সিনিয়র টিমের জন্য আপনার আনলেস টেকনিক্যাল টিম আমাদেরকে সরাসরি বলে দেয় যে আমরা এই প্লেয়ারটাকে চাই, আমরা কিন্তু সিনিয়র টিমকে মাথা রেখে কখনো কোনো প্লেয়ার সার্চ করি না। আমরা সবসময় প্লেয়ার সার্চ করি অ্যাজ এ ট্যালেন্ট, একটা ভালো ট্যালেন্ট, বংশোদ্ভূত ট্যালেন্ট, অরিজিন প্লেয়ার। উই লুক ফর দ্যাম, উই ওয়েলকাম দ্যাম। তারা এসে তখন তারা দেখে তাদের ব্যাকগ্রাউন্ডটা কী। এখন যদি আপনি কোনো একটা দেশের টপ লিগে খেলেন, অফকোর্স তখন আপনার দেখার কিছুটাই, তখন আপনার ভিডিও দেখে টেকনিক্যাল টিম ডিসাইড করে তাকে কোথায় রাখবে না রাখবে। আবার আপনি যদি এমন হয় যে ইউর ট্যালেন্টেড প্লেয়ার বাট আপনি আসলে অ্যামাচুর লিগে খেলছেন, কিংবা কোনো ইউথ ডেভেলপমেন্ট লিগে খেলছেন, তখন কিন্তু ওখানে ট্রায়ালের ইস্যু থাকে কিংবা কোচদের অবজারভেশন ইস্যু থাকে। অনেক সময় ট্রায়াল না করে কোচরা বলতে পারে যে না, ওকে সরাসরি ক্যাম্পে পাঠিয়ে দাও, সো দে ক্যান স্ট্রেট কাম টু দ্য ক্যাম্প। সো এই সিদ্ধান্তটা কখনো আমরা নিই না। আমরা যেটা করি, আমরা ট্যালেন্ট সার্চ করি, সেটা দেশে হোক বিদেশে হোক। এবং সেটার ব্যাপারে আমি বলতে পারি যে আগামী বছর অ্যাটলিস্ট বিএফএর পক্ষ থেকে, এটা আমি আগেও বলেছি যে আমরা নর্থ আমেরিকার 3জন এবং ইউরোপের 2জন, 5জন প্লেয়ারকে নিয়ে আপাতত কাজ করছি। যে 5জন প্লেয়ার প্রাইমারিলি আমাদেরকে ইন্টারেস্ট দেখিয়েছে যে তারা খেলতে চান বাংলাদেশের জন্য যদি সুযোগ পায়। দ্য গুড থিং ইজ দে আর ভেরি প্রফেশনাল এবং তাদের ফ্যামিলি মেম্বারও খুব প্রফেশনাল। তারা স্পষ্ট নিজেরাই বলেছে যে দেখো, আমরা কিন্তু জাতীয় দল আশা করি না, আমরা এতটুকু জানি যে আমার ছেলেকে আগে প্রুভ করতে হবে। এজ ভিত্তিক দলে তুমি দাও, লেট হিম প্রুভ, ইফ হি প্রুভস ওয়েল দেন অফকোর্স হি ক্যান ফাইট ফর দ্য ন্যাশনাল টিম সিট। সো এতটুকু আমি বলতে পারি আপনাকে যে আমরা কাজ করছি এবং আগামী বছর কিন্তু ইট উইল বি ভেরি বিজি ক্যালেন্ডার। বিকজ আপনি দেখেন আমাদের সাফ মেন্স হওয়ার কথা আছে, সাফ ওমেন্স হওয়ার কথা আছে। আমার তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জানার মতো অলরেডি সাফ আন্ডার 17 হয়তো অ্যানাউন্স হয়ে গিয়েছে। এএফসিরও কিছু কোয়ালিফায়ার্স ম্যাচ থাকতে পারে। অ্যান্ড বিয়ন্ড দ্যাট সাউথ এশিয়ান গেমসের কথা আছে, এশিয়ান গেমস কোয়ালিফায়ার কথা আছে। সো 2026 উইল বি এ ভেরি বিজি ইয়ার, আই হ্যাভ টু সে। ইন এডিশন আপনি জানেন আমাদের এএফসি ফাইনাল রাউন্ড মেয়েদের আছে, আন্ডার 20 আছে। সো ইট উইল বি মাচ মোর বিজিয়ার দ্যান 2025 টু বি ভেরি অনেস্ট। এবং সেই সাথে বিশ্বকাপের বছর। সো নেক্সট ইয়ারে অনেক ফুটবল হবে। তো আমরা তো প্রাইমারিলি 5জনকে নিয়ে কাজ করছি এবং আমি বিশ্বাস করি 5জনই আমাদের এইচ ভিত্তিক দলকে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এর বাইরেও যদি কোনো এজেন্সি কিংবা ইন্ডিপেন্ডেন্টলি কেউ আমাদেরকে যোগাযোগ করে, আমাদের দরজা সবসময় খোলা। দ্যাট ওয়াজ আই ক্যান টেল ইউ। বাট আমি সবসময় একটা কথা বলি, যেটাকে অনেক সময় অনেকে ভুল ইন্টারপ্রেট করে, যে সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে আপনি ন্যাশনাল টিমে গ্যারান্টিড সিট পাবেন। সেটা হচ্ছে প্লেয়ার এবং টেকনিক্যাল টিমের উপরে। আমি সবাইকে উদাহরণ দিই, যেমন জায়ান দেখেন, জায়ান ট্রায়ালে আসলো, ট্রায়ালে ভালো করলো, হি ওয়াজ পিকড ফর 23, সে ওখানে মার্শাল্লাহ ভালো করলো, এখন সে জাতীয় দলে আসলো। সো স্ট্রেইট টু দ্য ন্যাশনাল টিম। এরকম হামজা চৌধুরী হয়েছে, সমিত সোম হয়েছে, এবং তারা হয়েছে কেন? বিকজ দে প্লে ফর দেয়ার টপ মোস্ট লিগ। তো এখন আপনি যদি আপনার টপ মোস্ট লিগ খেলেন, অফকোর্স দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। বাট আপনি যদি টায়ার 2, টায়ার 3, টায়ার 4 লিগে খেলেন, উইচ ইজ গ্রেট, কোনো সন্দেহ নাই। এবং আপনি বলতেই পারে যে ওই লিগেরগুলির মান আমাদের লিগ থেকেও হয়তো বেটার, নিঃসন্দেহে। বাট এগেইন তাদের খেলানোর সিদ্ধান্তটা বিএফএফ নেয় না, এটা টেকনিক্যাল টিম নেয়। সো বাট বিএফএফ তাদেরকে সুযোগটা করে দেয় এবং সেই সুযোগ নিয়ে আমি কাজ করি, আমাদের দল কাজ করে, আমাদের টিম কাজ করে, যে আমরা যখনই এরকম ভালো কোনো প্লেয়ার পাই আমরা টেকনিক্যাল টিমের সাথে শেয়ার করি। তারা যদি বলে হ্যাঁ তুমি এদেরকে নিয়ে কাজ করো, দেন উই স্টার্ট ওয়ার্কিং উইথ দ্যাম অ্যান্ড উই ডু ইট ইনশাআল্লাহ। সুলুম তো 5জনের মতো অবশ্যই আছে, আমরা তো অনেক আগে থেকে তাদের কাজ শুরু করেছি। বাট ফারহান আলীর আমরা ইনফ্যাক্ট যখন আমরা সমিতির সাথে কথা বলা শুরু করি, তখনই আমরা ফারহানের ফ্যামিলিকে রিচ আউট করি, আমাদের একজন আমারই সম্মানিত কলিগ, একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে দিয়ে। বাট তখন তার পরিবার থেকে জানানো হয় যে অ্যাট দ্য মোমেন্ট দে আর নট কনসিডারিং। সো উই উইল ওয়েট। আমি জানি যে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার এবং আমি ওয়েট করছি তার পারফরমেন্স ইনশাআল্লাহ প্রিমিয়ার লিগে দেখার জন্য। আই হোপ নেক্সট সিজন কিংবা তারপরে যে প্রিমিয়ার লিগে খেলবে ইনশাআল্লাহ। সো এটা তো তাদের কল, আমাদের তরফ থেকে উই আর রেডি। বাট তাদের ফ্যামিলি যখনই আমাদেরকে কনসেন্ট দিবে, উই উইল ডু দ্য নিডফুল ইনশাআল্লাহ।